নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের একটা রেসিপি, সাত্বিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চন্দ্রকলা। প্রথম থেকে দেখুন বন্ধুরা, চন্দ্রকলাটা আমি কিভাবে বানাচ্ছি। 3-4টে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমি চিনিটাকে শিরা করছি। শিরা করে এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এটা ততক্ষণ পর্যন্ত শিরাটা ফুটবে, একটারে এরকম চিপচিপি হবে, সেই পর্যন্ত এটা ফুটে নামাবো। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে ঘি দিয়ে এই ময়দাটাকে অল্প জল ছিটা দিয়ে দিয়ে ভালো করে ডো করে মাখিয়ে ডো করে নেব। বন্ধুরা, এই যে আমার ময়দার মধ্যে আমি দিয়ে দেব ঘি। এবার এই ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে। আগে প্রথমে ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে এটাকে ময়মের মতন মাখিয়ে নেব। ভালো করে এরকম ডোলে ডোলে, যাতে ময়মটা ভালো হয় আর ঘিটার সঙ্গে ময়দাটা সুন্দরভাবে মেখে যায়। এভাবে এরকম করে ঘিটাকে পুরো করে নেব। আর দেখব যে চাপ দিলে যে সুন্দর একটা বাইন্ডিং আসছে কিনা। সেটা তখনই হবে যখনই আমি ময়দাটাকে এই ঘিটা দিয়ে যখন আমি মাখিয়ে সুন্দর করে মাখবো, তারপরে কিন্তু ওটা বোঝা যাবে, এর আগে কিন্তু বোঝা যাবে না। বন্ধুরা, এখানে আমি ঘিটাকে সুন্দর করে পুরোটাতে এমন সুন্দর করে মাখিয়ে নিয়েছি যাতে একদম এরকম চাপ দিলে এই যে এরকম হয়। তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, যে এটাকে মাখিয়ে নেব। ততক্ষণে দেখি আমার শিরাটা হয়ে গেছে কিনা। এই যে শিরাটা বসিয়েছি, শিরাটা হয়ে গেছে কিনা। ততক্ষণে এই ফাঁকে এই ময়দাটা মেখে নেব। বন্ধুরা, এখানে আমার শিরাটা একতারের হয়ে গেছে, দেখাচ্ছি। তো এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, এবার কড়াই বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে তৃতীয় স্টেপ। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা একটু গরম হোক, তারপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুট। লাল হলো কেন? এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, পেস্তা, কাজু আর আমন্ড। এই যে ড্রাই ফ্রুট কুচিয়ে রেখেছি, এবার ঘিটা এটা দিয়ে ভেজে নেব। দিদি মানি দে দে। এবার এটা দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি নারকল কোড়া। এই যে নারকল কোড়া, এই পজিশনে তুলে রাখবো তো। এই পজিশনে ফ্লেমটা আর কি একদম লো থাকবে, নালে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি নারকল কোড়া। এটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো চিনি। দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দেবো মাওয়াটা দিয়ে একটুখানি নাড়িয়ে নামিয়ে নেব। এই পজিশনে এইবারে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে
আমি এবার ময়দাটাকে মেখে এরকম একই সাইজের একটা বড় রুটি করে তাকে একটা বাটি দিয়ে হোক এই যে আর গ্লাস দিয়েই হোক, আমি এই গ্লাসের মাপটা দিয়ে কেটে নিয়েছি। এইবারে দিয়ে দেব। বড় একটা রুটি দেখিয়ে দিচ্ছি, তারপরে এরকম ভাবে চেপে চেপে দেখা। বন্ধুরা, এইবারে এই যে ড্রাই ফ্রুটের ইয়েটা এখানে দিয়ে নিয়েছি। এইবারে এইটা দিয়ে ঠিক এইভাবে দিয়ে চাপা দিয়ে দেবো। আর এইবারে এই মুখগুলোকে কিরম করে এরকম আস্তে করে আগে চেপে নেব। তারপরে একদিক দিয়ে বোটে এরকম যেরকম পুলি পিঠের মুখটা মানে বোটে বন্ধ করে দেয়, ঠিক সেই রকম এরকম করে করে চতুর্দিক দিয়ে এটা বোটে এই যে আনছি, ঠিক এই যে এরকম করে এটা ভরে নিলাম। এই যে ঠিক আছে, এরকম করে বোটে এরকম একটা সূর্যমুখের ফুলের মতন হবে। আর এই যে বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে এই যে মানে ফুলের মতন হবে একটা। এই যে মানে মুখটা এইভাবে মুড়িয়ে এইভাবে এমনভাবে দিতে হবে যাতে করে এটা ভাজার সময় খুলে বেরিয়ে না যায়। এই যে ভেতরে এটা ড্রাই ফ্রুটটা রয়েছে। এই যে ঠিক এই রকম ভাজলে পরে সুন্দর লাগবে এটা। বন্ধুরা, এরকম আগে পুরো একটা গোটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। এইবারে এই এই গ্লাসটার মাপে ঠিক এরকম করে চাপ দিয়ে এক একটা এরকম চাপ দিয়ে এক একটা রুটি আমি এখান থেকে বের করে নেব। এই যে আরেকটু চাপ দিতে হবে এটা যাতে বেরিয়ে যায়। এই যে এই যে এই যে এরকম করে মানে একই সাইজের, মানে সাইজের কোনো ছোট বড় হবে না, সেই জন্য একই সাইজের মানে একই মাপের সবগুলো একই মাপের হবে। সেইভাবে আমি এটা গ্লাস দিয়ে কেটে নিলাম। বা আপনি যদি চান আপনার ঘরে এক সাইজের বাটি আছে, বাটি দিয়েও হবে। তো এইবারে এটাকে আবার বেলে আমি এটা মানে এটাকে আবার একটা বেলে আর একটা সাইজ তৈরি করে নেব। বন্ধুরা, এই যে এইভাবে দিয়ে এইটা এরকম করে বন্ধ করে ঠিক এরকম ধরে নেবেন। এই যে ধরে নেবেন। তারপর এই যে যেরকম পুলি পিঠের মুখটা বন্ধ করা হয় না, ঠিক আগে এটাকে ধরে ধরে চতুর্দিক দিয়ে যাতে ভেতরে জিনিসটা বেরিয়ে না যায়, ঠিক এইভাবে আগে সিল করে নিতে হবে। সিল হয়ে গেল, সিল হয়ে গেল। এইবার ঠিক একটা কোণা ধরে এরকম ঠিক যেরকম নাকি পুলি পিঠের মুখটা মোড়ে না, ঠিক ওই রকম করে মুড়তে হবে। এই যে যাতে খুলে না যায়, ভাজার সময় যাতে খুলে বেরিয়ে না যায়। ঠিক এইরকম, ঠিক এইরকম। তারপরে ধারগুলো ধরে একটুখানি এরকম প্রেস করে এই যাতে মুখটা উঠে না থাকে। এই যে কেমন লাগছে বন্ধুরা? ঠিক এভাবে এই যে বানিয়ে রেখেছি। এই যে
এই যে এইবারে এক এক করে এগুলোকে তেলে ভাজবো। বন্ধুরা এইবারে এই যে তেল আমি বসিয়ে দিয়েছি, সাদা তেল, এবারে এগুলোকে এক এক করে ভেজে নেব। বন্ধুরা এখানে আমি ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। প্রথমে একটুখানি তেলটা গরম হওয়ার জন্য একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি, তারপরে এটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবো। বন্ধুরা এই যে ভাজা আমি চড়িয়ে দিয়েছি, এইবারে এগুলোকে ধীরে ধীরে স্লো আছে আর কি ভেজে উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন এরকম করে তেলটাকে আস্তে আস্তে এরকম করে ঠেলে ঠেলে দিতে হবে, যাতে ওপর পোর্শনটা লেগে যাতে এই যে ফুলে উঠেছে, কিরকম এই যে ফুলে উঠেছে। আর মাঝে মাঝে একইবারে রাখতে হবে না, এরকম করে দুদিকেই সমানভাবে এরকম তেলটা ঠেলে ঠেলে দিয়ে এরকম করে ভেজে নিতে হবে। এরকম করে ঠিক ভেজে নেব এরকম, তারপরে রসে এটা চুবিয়ে দেব। বন্ধুরা এই যে আজকের সাত্বিক রেসিপি চন্দ্রকলা, যে কোনো অনুষ্ঠানে মানে হোলি হোক, কোনো त्योहार হোক, বা পুজো দিতে হবে বা ভোগ চড়াতে হবে, এরকম করে যদি আমরা বানিয়ে নিই তো একটা সুন্দর একটা রেসিপি আমরা বানিয়ে ঠাকুরকে ভোগও দিতে পারবো। আর দিওয়ালি হোক, হোলি হোক, त्योहारे কেউ যদি বাড়িতে আসে তাকেও আমরা প্লেটে সাজিয়ে ধরে দিতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকে আমার চন্দ্রকলা। কেমন লাগছে বন্ধুরা? এখানে আমি কোনো ফুড কালার দিইনি, দিলে হয়তো একটু লালচে কালার দিলে এগুলোকে লাল লাল করা যেত, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার দিইনি, এমনি প্লেনই রেখেছি, এখানে ফুড কালার ছাড়াই। তো ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন, আর এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। যে কোনো অনুষ্ঠানে त्योहारे ঠাকুরকে দিয়ে বানিয়ে আপনারা এনজয় করবেন। তো রাখছি বন্ধুরা, বাই।